ন্যাট-জিও কিংবা ডিসকভারি চ্যানেল খুললেই চোখে পড়ে সাদা লোমে ঢাকা নাদোষ নুদোষ মেরু ভাল্লুকের। মেরু অঞ্চলের বরফে ভালোই দিন কাটাচ্ছিল তারা। কিন্তু পরিবেশ বিপর্যয়ের কবলে নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে প্রাণীগুলো। বিজ্ঞানীদের মতে সারা বিশ্বের আর মাত্র 25,000 মেরু ভাল্লুক বেঁচে আছে। সম্প্রতি মার্কিন গবেষকরা জানিয়েছেন মেরু ভাল্লুক আগামী 80 বা 100 বছর পরেই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে। আর এর পিছনে বিশ্ব উষ্ণায়নকে দায়ী করেছেন তারা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অধ্যাপক সিসিলিয়া বিটস উষ্ণায়নের প্রভাব কিভাবে প্রাণীটির উপর পড়ছে তা ব্যাখ্যা করেছেন। বর্তমানে গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে ক্ষতিকর প্রভাব মেরু ভাল্লুকে সহ্য করতে হচ্ছে বলে জানিয়েছেন এই পরিবেশবিদ। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর গবেষণা প্রতিবেদন বলছে আগামী 35 থেকে 40 বছরের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে 1/3 পোলার বিয়ার বা মেরু ভাল্লুক। গরমের জেরে পোলার বিয়াররা হারাতে চলেছে তাদের 1/3 সদস্যকে। বরফ গলে যাওয়ার কারণে শিকার খুঁজে পেতে ব্যাগ পেতে হচ্ছে এই লোমশ শিকারী প্রাণীদের। বেশিরভাগ খালি পেটে থাকতে হচ্ছে তাদের, ফলে কমতে শুরু করেছে তাদের সংখ্যা। মেরু ভাল্লুক মূলত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী হিসেবে বিবেচিত। তারা বেশিরভাগ সময় বরফে বাস করে। তাছাড়া বেশিরভাগই মাংসাশী। তাদের খাদ্য তালিকার শীর্ষে রয়েছে সিল প্রজাতির প্রাণী। তবে অন্যান্য শিকারের মধ্যে রয়েছে ওয়ালরাস, বেনুগা তিমি এবং কিছু স্থলজ প্রাণী। মেরু ভাল্লুক সাধারণত নির্জন হয়, তবে স্থলভাগে দলবদ্ধভাবে পাওয়া যায়। প্রজনন ঋতুতে পুরুষ ভাল্লুক নারীদের পাহারা দেয় এবং প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে রক্ষা করে। মায়েরা শীতকালে প্রসূতি ঘরে শাবক প্রসব করে। তরুণরা তাদের মায়ের সাথে 2.5 বছর পর্যন্তই থাকে। এই সময় তারা মায়ের সাথে থেকে খেলাধুলার সাথে সাথে শিকার করার কৌশলও রপ্ত করে। কালের বিবর্তন এবং ভৌগোলিক অবস্থার পরিবর্তন হুমকির মুখে ফেলেছে এই সুন্দর প্রাণীটিকে। মৈত্রী দি, CCN।